আন্ডার সোলার হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। এই আমার নিজস্ব বাড়িতে সোলার মিটার বসে গেছে আজ থেকে 1 বছর তারও বেশি মাস আগে। তারই ইউনিট এখন সোলার থেকেই চলছে, প্লাস গ্রিডে এক্সপোর্ট হচ্ছে। এই অ্যারো চিহ্নটা দেখাচ্ছে, এই হচ্ছে দুটো। এটা জেনারেশন মিটার, এটা মানে ইনপুট এক্সপোর্ট মিটার। তো তোমাদেরকে দেখাই আমার এতদিনের বিলিং এর কিছু কি পরিবর্তন হলো না কি চললো সেটাই দেখ। এসি, ফ্যান, আর একটা এসি গেল। আমাদের ফ্রিজ, এসি সমস্ত কিছু প্লাস ইন্ডাকশানে টোটাল রান্না হয়। আমাদের গ্যাসের খরচাটাও কমে গেছে। টোটাল রান্না আমাদের ইন্ডাকশানে হয়, গ্যাসের খরচাও কমে গেছে। এখন গ্যাস ওই বছরে একটা কি দুটো লাগে, তার বেশি লাগে না ইমার্জেন্সি সাপোর্টের জন্য। প্লাস কম্পিউটার থেকে শুরু করে সাবমার্সিবল থেকে শুরু করে টোটালি সোলারে চলে। আমার টোটাল 3.5 কিলোওয়াট সিস্টেম লাগানো আছে। এই হচ্ছে তার বিল। রবীন্দ্রপল্লী সমীর ঘোষ, এটা আমার বাবার নামে আছে। টোটাল হচ্ছে গিয়ে আমি বিলিং ডেট হচ্ছে এই যে জুন 2024, জুন 2024, আগস্ট 2024। ফার্স্ট মান্থে এই এন বলে লেখা আছে, এটা ইনপুট, ই বলে লেখা, এটা এক্সপোর্ট। ফার্স্ট মান্থে 277 ইনপুট করেছি, 194 এক্সপোর্ট করেছি। তো টোটাল আমাকে এই 616 টাকা মিনিমাম চার্জ পাঠিয়েছে। এক্সপোর্ট, ক্যারি ফরওয়ার্ড বা বিলিং পিরিয়ড কিচ্ছু নেই। তারপরে বিলিং ডেট হচ্ছে 12/9/2024। টোটাল ইনপোর্ট করেছে, আগে ছিল দেখলে 277, প্রেজেন্ট হয়েছে 910। টোটাল কনজামশন করেছি 633 ইউনিট। আর এক্সপোর্ট আমার সোলার থেকে এক্সপোর্ট, যেটা আমার দিনে ইউজ হয়নি, যেটা মানে দিনে ইউজ করার পরে যেটা বেঁচেছে, সেটা গেছে হচ্ছে, ওর দিকে ছিল 194, এদিকে 564। টোটাল এক্সপোর্ট হয়েছে 370 ইউনিট। তো টোটাল, যেহেতু এখানে একটা জিনিস ব্যাপার বোঝার আছে, যেহেতু 633 বেশি ইনপোর্ট করেছি, এক্সপোর্ট কিন্তু 370 হয়েছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তো বিলিং সাইকেল কত দিয়েছে? 530, 530। এইখানে দেখো 633, 370, এই দুটোকে মাইনাস করে 263 ইউনিটের বিল আমাকে পাঠিয়েছে 1526 টাকা। এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হয়েছে। যেহেতু আমার ইনপুটের কনজামশান বেশি আছে, এক্সপোর্ট আমার 370 আছে, তা সেই কারণে টোটালি এইটার থেকে এইটা 100% মাইনাস করে 263 ইউনিট আমাকে বিলটা পে করতে হয়েছে। এটা গেল হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এরপরে চলে আসি, বিলিং ডেট হচ্ছে 12/12/2024। কনজামশান দেখো 910 থেকে 1333, টোটাল কনজামশান করেছে 423 ইউনিট। এক্সপোর্ট 564, 1272। টোটাল এক্সপোর্ট হয়েছে 708। এই মান্থে আমার এক্সপোর্ট বেশি আছে। তো এর বিলিং সাইকেলটা দেখবে ডিসেম্বর 2024, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025। এর বিলিং সাইকেল এসছে 680 টাকা মিনিমাম চার্জ। এই যে যখনই আমার উল্টো হবে, মানে আমি এক্সপোর্ট বেশি দেবো, ইনপুট কম করব, 423 আমার ইনপুট হয়েছে, এক্সপোর্ট ক্যারি ফরওয়ার্ড 708 হয়েছে। 708 যে এক্সপোর্ট হয়েছে তার 90% বিলের সাথে, এইটার সাথে ইনপুটের সাথে মাইনাস হবে। মানে আপনার 708-এর যেটা 90% হচ্ছে, সেটা এর সাথে মাইনাস হবে। দেন তারপর ক্যারি ফরওয়ার্ড এই 42 ইউনিটের এই 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 অ্যামাউন্টটা থাকবে, কিন্তু এটা কোনো যায় আসে না। এটা আপ টু 100 ইউনিট অবধি এখানে থাকলে ওই মিনিমাম চার্জই আসবে, তার উপরে উঠে গেলে তখন ওই এক্সট্রা কিছু পে করতে হবে। টোটাল ক্যারি ফরওয়ার্ড হয়েছে 327 ইউনিট নেক্সট মান্থের জন্য। এরপরে চলে আসি বিলিং ডেট 5/3/2025। প্রিভিয়াস রিডিং হচ্ছে 1333, রিপ্রেজেন্ট রিডিং হচ্ছে 1687।
354 কনজামশন করেছি, এক্সপোর্ট করেছি 1272, 1802, 857 ইউনিট। মানে এগুলো এসি, এইটা তো শীতকালের, তো এইগুলো শীতকাল না হয় গরমটা পার করে বর্ষাকালের সময়টা, তো তখন ইন্ডাকশানে টোটাল রান্না হচ্ছে। তারপরে এই ডেটটা যেহেতু এসি চলছে না, যেহেতু আমার কনজামশানটা কম আছে 354, তো এর বিলিং সাইকেল হচ্ছে মার্চ, এপ্রিল, মে 2025। এরও তাই সেম 677 ইউনিট আমার মিনিমাম চার্জ বিল দিতে হয়েছে। এরও তাই ইনপুট 354, এক্সপোর্ট ক্যারি 857, এর 857 90% এই 354 থেকে মাইনাস হয়ে 35 ইউনিট যেটা হচ্ছে এর এগেনস্টে, আর 538 ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। এর ক্যারি ফরওয়ার্ডের অপশানটা হচ্ছে 3 মাসে এর সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, আমি যেটুকু দেখলাম। আগের যে 300 ইউনিট আমি এক্সপোর্ট করেছি ক্যারি ফরওয়ার্ড, ওটা কিন্তু এখানে যোগ হচ্ছে না। তারপরের বিলিং সাইকেল হচ্ছে 5/6/2025, রিডিং হচ্ছে 1687, 2316, 1802, 2465। এটা হচ্ছে মেন, এন বলে লেখা আছে, আর ই বলে হচ্ছে এক্সপোর্ট। কত আছে? 629 আমার কনজামশান, এক্সপোর্ট করেছি 1201। টোটাল জুন, জুলাই, আগস্ট বিলিং সাইকেল হচ্ছে 650 মিনিমাম চার্জ। ইনপুট 629, এক্সপোর্ট 1201, 629 ইনপুট যেটা থাকবে, ইনপুট যেটা থাকবে তার 90% এখান থেকে মাইনাস হচ্ছে, যেহেতু এক্সপোর্ট বেশি আছে, তাই জন্য 62 ইউনিটের বিল পাঠিয়েছে ওই মিনিমাম চার্জ। এইটা এক্সপোর্ট ক্যারি ফরওয়ার্ড 0 করে দিয়েছে, কারণ হচ্ছে কি এটা মার্চের ইয়ার এন্ডিংয়ের পরের বিল হচ্ছে, এই কারণে ওদের 1 বছরের ইয়ার এন্ডিং আছে, ওই কারণে 0 করে দিয়েছে। এবার কি এটুকুই আমি জানতে পেরেছি, কারণ এটা সঠিক তথ্য জানা খুব মুশকিল। তো সেম আপনার এটা লাস্ট বিল বিলিং ডেট 5/9/2025। মিটার রিডিং হচ্ছে 2316, 3208, কনজামশান হচ্ছে 892, 2465, 3127, কনজামশান হচ্ছে 672। এটা পিক আপ গরমের বিল, পিক আপ গরম যখন পড়েছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে তার আগের মাসে, জুন, জুলাই, আগস্টের বিল, কিন্তু পরের 3 মাস পরের ডেটটা আসে, বিলিংয়ের এই ডেটটা দেয় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো এতে আমার 1288 টাকা বিল পে করতে হয়েছে। কি কারণে দেখাচ্ছি। টোটাল ইনপুট করেছি হচ্ছে 892, এক্সপোর্ট করেছি 672। তাহলে যদি আমার ইনপুট বেশি থাকে, এক্সপোর্ট কম থাকে, তাহলে আমার এটা 100%ই মাইনাস হয়ে যাচ্ছে, মানে 892 থেকে 672 মাইনাস করলে 220 ইউনিটই আসছে। তো 220 ইউনিটের এগেনস্টে আমাকে 1272 টাকা বিল পে করতে হয়েছে। এটা লাস্ট বিল 5/12/2025-এর। এন হচ্ছে আমার কনজামশান হচ্ছে 3208 থেকে 3989, কনজামশান হচ্ছে 781, এক্সপোর্ট হচ্ছে 3137 থেকে 3804, 667। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটারও তাই সেম 698 টাকা মিনিমাম চার্জ। ইনপুট 781, এক্সপোর্ট ক্যারি ফরওয়ার্ড 667, বিল হয়েছে 114 ইউনিটের এগেনস্টে। যেহেতু আমার ইনপুট বেশি, এক্সপোর্ট ক্যারি ফরওয়ার্ড কম, তাই জন্য 681 থেকে 667 মাইনাস করলে 114 ইউনিট। তো 114 ইউনিটের এগেনস্টে 698 টাকা বিল পে করতে হচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মানে এইভাবে অন্তত আমার যা আমি কনজামশান দেখালাম, প্রায় এইটা একটা বিল, এটা 3 মাস, 3 3 6 মাস, 6 আর 3 9, 10 11 12, 12 আর 3 15, 15 18 মাসের বিল তোমাদেরকে আমি শো করলাম।
এটা হচ্ছে আমার নিজের বাড়িতে লাগানো, নিজে আগে ইউজ করছি, তারপরে আমি সবাইকে সাজেস্ট করছি। খুবই স্যাটিসফাই আমি, কারণ আমার এই 15 মাসে অন্তত 30 থেকে 35 হাজার টাকার বিল সেভ হয়েছে। কারণ আমার পার 3 মাসে আমার যদি সোলার না থাকতো 1100 থেকে 1200 ইউনিট কনজামশান হচ্ছে। তো সেটা ক্যালকুলেশন করে হিসেব করে নেবে, 9 টাকা করে পার ইউনিট যেত। তো পান্ডুয়া সোলার হাউসে আপনাকে সবাইকে স্বাগতম। অনেকে বিল দেখতে চাইছিল, আমি নিজের বাড়িতে লাগিয়েছি যে নিজে ইউজ করছি সেটাই তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু কেউ দেখাতে পারবে না এখনো অবধি। যে কজনের সাথে তোমরা কথা বলবে, যে কোনো ভ্যান্ডার আছে, তারা কিন্তু নিজেরা ইউজ করছে না, তাদের বাড়িতে নেট মিটারিংও নেই। তো এই জন্য ধন্যবাদ। পান্ডুয়া সোলার হাউস, প্রোপাইটার জয়ন্ত ঘোষ। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9046601747।